বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে এসেছি লিটিল বাঙালি কিচেনে। দাও কি বর্ষা বাদলে আমি ওই চুলোয় রাঁধতে পারতেছি না, সব দাবারে ভিজে গেছে, চারিদিকে শীষ মেরে মেরে রান্নাঘর আমার একদম ভিজে গেছে। এই জন্যই কাদা পেড়ির মধ্যে রাঁধতে পারতেছি না আমি, তাই এই চুলোয় রাঁধছি। দেখো আজকে কান মাছ নিয়ে এসে বাজার দেখি নিয়ে কাটে কুটে নিয়ে এসে এই কান মাছ কয়টা দিয়ে এই পেপল শাক নিয়ে এসি, এই পেপল শাক দিয়ে কাঁচকলা দিয়ে একটু তরকারি রাঁধবো। তা তোমরা দেখো আমি কিরম রাঁধি। মাছ কয়টা আগে ভাজা দিয়ে নেব, আমি একটু আর একটু ধুয়ে নেব। মাছ কয়টা ধুয়ে নিলাম, এখন চুলোটা জ্বালায় নেব। এখন কড়াইটা বসাই দিচ্ছি আমি। মাছের মধ্যে একটু হলুদের গুঁড়ো, দেব একটু লবণ, এখন এটা থাক, আমি তেল দিয়ে দেবো। এই মাছ আবার বেশি তেল দিয়ে ভাজা যাবে না, বেশি তেল দিয়ে ভাজলে ছোটপে জমে ছোটা। এই অল্প তেল দিয়ে ভাজে নেবো, তরকারি রানবো তো। এই গোলা জলে জম্মের চটে বাঁধে, এই যত বড় বড়টা আনবা তত তেল চর্বি খাতিও বাড়ি স্বাদ, জম্মের স্বাদ লাগে এই মাছ খাতে। এই গোলা জলেই বেশি হয় বর্ষাকালে, কান মাছ করি আমরা, এই জায়গায় কান মারি। তাই পেপল শাক টাক দিয়ে রানলি বেশ ভালো লাগে খাতে। মাছ আস্তে আস্তে ভাজা হবে, আর আমি কলা আর এই পেপল শাক কাটি নেব। আস্তে আস্তে ভাজা হোক, না পোস্ট পেনে জমিয়ে দেবো। কলা কাটে দিই, কলা গাল গোল ভাঙিয়ে চুড়ে পড়েছে তো, এর নাটা কলার জাত। এই কলাগুলো খাতে ভারী স্বাদ লাগে। ওই লম্বা লম্বাটা আছে ওগুলো খাই, তাও তো স্বাদ নাই এই কলার মতন, এইগুলো ভালো লাগে খাতে। এই পেপল শাক দিয়ে কাঁচামরিচ দিয়ে এই তরকারি রানলে ভারী সুন্দর লাগে খাতে। শাক বাঁচিয়ে নেবো এই বর্ষাকালে, এই শাকে আবার এড়া বিষ খায়, পোকা জোকা খায় তো, একটু বাঁচিয়ে না নিলে খাওয়া যাবে না। এরকমভাবে আমি কাটিয়ে নেবো, এই ডাটাগুলো এটা একটু চাবাতেই ভালো লাগে না খাতে। মাছটা একটু অল্প আস্তে আস্তে না পারি অল্প তেলে পোস্ত জমলে পোকা। আমরা ভালো খাই এই পেপল শাক, ভালো খাই আমরা, ভারী স্বাদ লাগে। আর এটা তো উপকার, জন্মের উপকার, এতে গায়ে রক্ত হয়, গা যত ব্যথা টানে, অনেক রোগ ব্যাধিও কমে যেতে। এটা হয়ে গেছে, এখন ধরে নেবো। পেঁপোটা কোটায় দেয় তো, আর তেল দিলে তো আমি খাওয়া যত না, একদম বেশি তেলে ভাজতে গেলে মাছ ফুটে তেল সব চারিদিকে ছড়াই।
এখন এই কটাও দিয়ে দেবো। মাছ কাটা ভাজা হয়ে গেছে, দেখো এখন অল্প একটু তেল দেবো, দিয়ে দেবো কলা। দিয়ে দেবো কটা কাঁচামরিচ। দিয়ে দেবো জল, ঝোলটা ফুটে উঠলি তারপরে শাক কয়টা দেবো। আগেকালের রান্না এইরকমই ছিল, এখন তো বাইরে বুঝিয়ে 100টে দিয়ে দেয়। আগেকালের রান্নার মতন কেউ রাঁধে না আজকাল। একটু ঢাকা দিয়ে দেবো, ঝোলটা যাই ফুটে উঠবে তারপর দেবো শাক। এই দেখো জল ফুটে উঠেছে, তাহলে এই শাক করা আমি তুলে দেবো। শাক কটা আমি ভালো করে ধুয়ে টুয়ে ধুইছি। এখন আর একটু ঢাকা দিয়ে ধুই, একটু উঠোয়ে। হ্যাঁ এখন মাছ দেওয়ার মতন হয়ে গেছে। মাছ কয়টা দিয়ে দেবো। আমার একটু হয়ে নিই, আর দিয়ে দেবো একটু জিরে ধনে গুঁড়ো। জিরে ধনে গুঁড়ো করে থুইছি, শিলি বাটিয়ে দিলে একটু কাঁচা জিরে আরও স্বাদ লাগে খাতে। যে বর্ষা এতে আর এখন একটু হয়ে নিই, তারপরে তেল দেবো এতে। দেখো এখন আমি এটা নামাই নেব, তেল দেবো তো আঁচটা কম করে দিছি, ডেকচিতে ডালে নেব। ধুয়ে দিয়েছি, পুরোটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল, দিয়ে দেবো কয়টা জিরে, জিরে কটা পুড়ে গেছে। এখন দেবো রসুন, শাক পাতা একটু রসুন বেশি করে দিলে ভালো লাগে, আর বেগুন শাক তো বাড়ি সুন্দর লাগে থাকে রসুন বেশি করে দিলে। জল টল ভরে কি হয়ে গেছে তাই দেখো আমাকে এই জায়গায়
একদম ভিজেইয়ে নষ্ট করে দিয়েছে, কলা গাছগুলো সব কাটি কুটি ফেলাই দিয়েছে, পড়ে গেছিল সব। এই দেখো পুড়ে গেছে। এখন গাছটা কমাইয়ে এইটার মধ্যে ডাল দেবো, নয়তো সব উড়ে যাবে না তেলতে। এখন এর মধ্যে একটু আঁচটা বাড়াই দিয়ে নি। একটু গরম হয়ে গেছে। এখন এই তরকারিটা এর মধ্যে এটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামাই নেব। গ্যাসটা বন্ধ করে দিছি। এই দেখো বন্ধুরা, পিপুল শাক আর কান মাছের তরকারি, কান মাগুর। কত সুন্দর লাগবে, আজকে পেট ভরে ভাত খাতে পারবানি, এত ভাল লাগে। বাড়ির সবাই খুব ভালো খায়। তা লিটিল বাঙালি কিচেনে কান মাগুর মাছ আর পিপুল শাকের তরকারিটা যদি তোমাকে ভালো লাগে থাকে, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, বেশিতে বেশি শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমার বলবা তোমাকে ভালো লাগিছে কিনা। আর একবার এইভাবে কাঁচামরিচ দিয়ে একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে তোমরা রাইন্দে খাইয়ে দেখবা, কত সুন্দর লাগে। মাছ মাংস থুয়ে এই দিয়ে ভাত খাবা। তা নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, সবসময় আমার সাথে থাকবা তোমরা।